আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশ, আল্লাহর যে আরশ আছে, আরশের একটা অংশ হচ্ছে কুরসি। আরশের একটা অংশ হচ্ছে কি? কুরসি, পা রাখার জায়গা যেটা আল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কুরসির তুলনায় 7 আকাশ 7 জমিন হচ্ছে বিশাল বড় একটা খালি ময়দানের মধ্যে বালিকণার নেই। মানে বিশাল বড় একটা খালি মাঠ, এইখানে যেমন একটা বালিকণা, সামান্য একটা জিনিস না, তো আল্লাহর কুরসির কাছে এই 7 আকাশ 7 জমিন হচ্ছে ওই বালিকণাটা। বলে সুবহানাল্লাহ। তাহলে কুরসিটা কত বড়! আবার এই কুরসিটা আরশের তুলনায়, কার তুলনায়? আরশের তুলনায় ওই বালিকণার নেই। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝতে পারছেন? বিশাল বড় একটা খালি ময়দানে একটা বালিকণা যেমন, আল্লাহর কুরসির তুলনায় 7 আকাশ 7 জমিন তেমন। আবার ওই কুরসিটা আরশের তুলনায় ওই বালিকণার মতো। তাহলে আল্লাহর কুরসিটা কত বড়, আল্লাহর আরশটা কত বড়! তা আল্লাহর আরশ যদি এত বড় হয়, আল্লাহ আরো কত বড়! বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি এগুলো চিন্তা করতে যাই, আমরা ডুবে যাবো, শেষ করতে পারবো না। এই জন্য আমাদেরকে আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এই জন্য বললাম 6টা জিনিস যে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান রাখতে হবে।